نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته. فقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: ليغزونكم جيشكم إلى الهند حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل. আমি হাদিসের তর্জমা করে শেষ করে দিব। ইন্ডিয়া এই প্রথম না, আপনারা দেখবেন কিছুদিন পরে পরেই হিন্দুত্ব, উগ্র হিন্দুত্ববাদী মোদীর দেশের মধ্যে আমার নবীকে আঘাত করা হয়। ইসলামের যত দুশ্মন সব ইন্ডিয়ার মধ্যে জায়গা পায়, তাদের বিচার করা হয় না। এই দেশের হাজার হাজার আলেমের রক্ত পিপাসু তার কোথাও জায়গা হয় না, ইন্ডিয়াতে তার জায়গা হয়েছে। কোন দেশ তাকে আশ্রয় দেয় না, ইন্ডিয়ার মধ্যে তার আশ্রয় হয়ে গেছে। এক কথা, ইন্ডিয়ার এই সমস্ত উগ্রবাদীর কারণে আজকে থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ও আমার উম্মত, সায়াতি আলান নাসি জামান, তোমাদের সামনে এমন এক জমানা আসতেছে, তোমাদের পূর্বাঞ্চলের মধ্যে হিন্দুস্তানের মুশরিকরা তোমাদের মাথার উপরে আঙ্গুল নাড়াচাড়া করবে। লায়াগজুমান্না জাইশুকুম ইলাল হিন্দা, মনে রাখবা এমন দিন আসবে হিন্দুস্তানের দিকে তার চতুর্দিকের মুসলমান কোন একদিন সমস্ত মুসলমান এক হয়ে হামলা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসিল, সেদিন দেখবা, মুস্তাদে আমাদের হাদিস নবীজি বলেন, সেই দিন দেখবা এই বেয়াদবির কারণে, গুস্তাখে রাসূলের কারণে, দ্বীনের সঙ্গে বেয়াদবির কারণে হিন্দুস্তানের বাদশাদেরকে মুসলমানরা গলার মধ্যে জিঞ্জির লাগাইয়া হাজার হাজার মাল মাটির মধ্যে সার্সে নিয়ে যাবে। সেই দিন সামনে আসতেছে ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন, আপনারা তৈরি হন। সেই গজওয়ায়ে হিন্দ চলে আসছে। গজওয়ায়ে হিন্দের জন্য আমি জিজ্ঞাসা করতে চাই, রাসূল যে কথা বলে দিয়েছেন, এই ইসলামে যেই দল এই যুদ্ধের মধ্যে থাকবে তারা জান্নাতি। আপনারা কারা কারা হিন্দুস্তানের মুশরিকদের গলার মধ্যে জিঞ্জির লাগানোর জন্য প্রশ্ন হাত তুলে আমরা